হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের একটা টপিক নিয়ে আলোচনা করছি আবার। ক্লাস 7-এ দেখো উৎপাদক বিশ্লেষণ অনেকেই করতে গিয়ে সমস্যা হয়ে যায়। সমস্যা হবে না। আচ্ছা, তোমাদের বলি, আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে। তোমরা ক্লাস 7-এর বলি, দেখো ক্লাস 7-এর দেওয়া আছে, প্রচুর ভিডিও দেওয়া আছে। তোমরা দেখো, যেগুলো কঠিন আছে সেইগুলো আমি দিচ্ছি, ঠিক আছে? সহজগুলো আমি দিচ্ছি না, কারণ সহজগুলো তোমরা অনেকেই পারবা। যদি বলো কমেন্টে, তাহলে আমি সহজগুলো করে দেবো। তো যেগুলো কঠিন সেগুলো আমি করছি। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কখনো স্কিপ করো না। স্কিপ করলে অঙ্কগুলো এড়িয়ে যাবা, ভালো শিখতে পারবে না, ঠিক আছে? দেখো, খুব সহজ প্রসেসে শেখাচ্ছি। দেখো, উৎপাদক মানে কি? দুটো গুণফল, বলো তো, দুটো দুই বা তিন ততোধিক গুণফলকে বোঝায়। ধরো ধরো আমি বলি, ধরো হচ্ছে এ স্কোয়ার, ধরো হচ্ছে ইন্টু বি মানে কি? দেখো, তার মানে কি? এটাকে ভেঙে দেখাতে হবে। দেখো, এ ইন্টু বি, এটাই হচ্ছে তোমার উৎপাদক, ঠিক আছে? এর উৎপাদকগুলো হচ্ছে এতগুলো। ঠিক এরকমভাবে ঠিক এখানে করতে হবে। দেখো, দেখো 121-এর কার স্কোয়ার, দেখো 11-র স্কোয়ার করে নেবো। দেখো 11b হোল স্কোয়ার -2 ইন্টু বি মানে হচ্ছে 11b, আর হচ্ছে এবার দেখো 16 কী হবে? 4 4 16, তাহলে 4c হবে, 4c। এবার দেখো প্লাস, এবার 4c হচ্ছে হোল স্কোয়ার, দেখো, ঠিক আছে? এ হচ্ছে তোমার হচ্ছে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। দেখো, এবার দেখো কী আছে? 11b মাইনাস হচ্ছে 4c, এটা হোল স্কোয়ার। দেখো, হ্যাঁ, এটাকে আমি দেখো স্কোয়ার আছে দুটো হিসাবে ভাগ করব। হ্যাঁ, দুটো হিসাবে আমরা গুণ আকারে দেখাবো। দেখো, তাহলে 11b মাইনাস হচ্ছে 4c, প্যাকেট দাও, 11b মাইনাস 4c, এটা হচ্ছে উৎপাদক হয়ে গেল। দেখো, ঠিক আছে? এটা আমরা পাশে দেখেছি। দেখো, এভাবে করতে হয়। রেখে পরের অঙ্কটা চলে যাচ্ছে। দেখো, এই অঙ্কটা খুবই সুন্দর। দেখো, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার। দেখো, দেখি না এটা, এটা হচ্ছে প্লাসের ফর্মুলা দেবে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে কি আমরা এখানে স্কোয়ার হবে, প্লাস হচ্ছে বি স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার করে দাও। তার সমান কী হবে? দেখো, ওখানে বর্গ হয়ে গেল। তাহলে আমরা এটাকে ভেঙে এইভাবে করতে পারি, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে হয়ে গেল। দেখো, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, ঠিক আছে? ভালো করে দেখি না, খুব সহজ অঙ্কগুলো। এবার দেখো, এই অঙ্কটা দেখো 80 আছে, এখানে হচ্ছে 125 আছে, এটা ভেঙে দাও। দেখো, তো 5 16 হবে 80 হয়। দেখো, এখানে 16 দাও, 16 এম স্কোয়ার মাইনাস 125 আছে, এটাকে ভাঙাও, 5 25-এ 125 হয়। দেখো, দুই দিকে কী কমন যাবে? 5 কমন যাবে। দেখো, 5 দাও, তাহলে কী হবে? 16 হবে। 16 এম স্কোয়ার মাইনাস হচ্ছে 25। দেখো, 25। এবার দেখো, সমান সমান দাও, এখানে 5 দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে হচ্ছে দেখো 4 4 16 হয়। দেখো, তা 4 লেখো, 4 এম হোল স্কোয়ার মাইনাস দেখো 5 5 হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো ভিতরে স্কোয়ার স্কোয়ার ফর্মুলা দেবে। দেখো, যেহেতু জায়গা নেই, একটু ভালো করে এখানে করে দিচ্ছি। দেখো, 5 দেখো, তাহলে এখানে 4 এম মানে এ হচ্ছে স্কোয়ার স্কোয়ার ফর্মুলা কিন্তু, প্লাস 5 এখানে হবে। দেখো, 4m মাইনাস হচ্ছে 5, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? খুব সহজ অঙ্ক করে নেবা। দেখো, এই অঙ্কটা খুবই সোজা আছে। দেখো, এখানে তুলতে এ কমন নাও, এ কমন নাও, তাহলে কী হবে? এক্স স্কোয়ার হবে মাইনাস ওয়াই স্কোয়ার হবে। এবার দেখো, এবার স্কোয়ার স্কোয়ার ফর্মুলা চলে আসবে কিন্তু, এক্স প্লাস হচ্ছে ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? যারা প্রথম থেকে দেখছো অবশ্যই দেখো, কোনো স্কিপ করো না, ঠিক আছে? স্কিপ করে শিখতে পারবো না। দেখো,
এবার লাস্ট অঙ্ক দেখো, এখানে 1 আছে, মাইনাস হচ্ছে এম প্লাস এন হোল স্কোয়ার আছে। দেখো এটাকে আমি এস কমাস বি স্কোয়ার ফর্মুলা করে দেবো, খুব সুন্দর। দেখো এখানে আমি এন 1 স্কোয়ার করে দিলাম, মাইনাস এম প্লাস হচ্ছে এন হোল স্কোয়ার। দেখো এস কমাস বি স্কোয়ার ফর্মুলা করবো। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি, আমরা একবারও করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দিই। দেখো তাহলে 1 প্লাস মানে এ প্লাস বি এন হয়ে গেল। দেখো এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও, 1 মাইনাস মানে এ মাইনাস বি হবে। দেখো এম প্লাস এন। এবার আমি ব্র্যাকেট তুলে দেবো। দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট এনে দেবো। দেখো অতএব দিয়ে দেখো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি। দেখো 1 প্লাস এম প্লাস এন, আর এখানে 1 মাইনাস, এবার মাইনাস দিয়ে গুণ হচ্ছে। দেখো এম মাইনাস এন, ব্র্যাকেট শেষ, এই হয়ে গেল। দেখো দেখো খুব সহজে কিন্তু হয়ে গেল। তোমরা প্রথম থেকে যারা লাস্ট অবধি দেখেছো অবশ্যই তোমরা ভালো উপকৃত পাবা। আর যারা দেখোনি তারা কিছুই করতে হবে না, ওই হোল চুলকাতে হবে, কোনো কাজের কাছে কিছুই হবে না, ঠিক আছে। যাক তোমরা কিছু মনে করো না, খারাপ কথা চলে আসে, হ্যাঁ। আর তোমরা লাইক করো, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, খুবই খারাপ লাগছে। ভিডিও দেখার মাত্রই লাইক শেয়ার অবশ্যই করো, ঠিক আছে। আমি এখানে রাখছি, পরের ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করোনি এখনও করে ফেলো। আমি প্রচুর ভিডিও দেবো। দেখো আমি ভিডিও দেখো চাকচক্যভাবে করি না, অনেক চাকচক্যভাবে ভিডিও করে ল্যাপটপ এটা দিয়ে হাবে করে মিউজিক লাগিয়ে করে, আমি ওইসবগুলো করি না। একটা অ্যাকচুয়ালি মুরাবাদ সিনেমানের কোনো পৈতে লাগে না, আমি কোনো পৈতে লাগাই না, ঠিক আছে, ঠিক আছে। এমনি আমি মানুষের চেনে। আর আমার এই চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া হয়। দেখো আমার শর্ট আনন্দ করার জন্যে আমি শর্ট ভিডিওগুলো করি, ঠিক আছে। তোমরা কিছু মনে করো না যে স্যার শর্ট ভিডিও করে কী করছে, লেখাপড়া দিচ্ছে আমাকে শর্ট ভিডিও করছে, এটা কোনো কথা নয়। শর্ট ভিডিওগুলো আনন্দের জন্য করেছে। আর বড় ভিডিও সবসময়ের জন্য তোমরা লেখাপড়া ভিডিও পাবা, ঠিক আছে। যাক বেশি কথা বললাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি এখানে রাখছি, তোমরা ভালো থেকো।